নমস্কার বন্ধুরা, টাকা পয়সার ব্যাপারে 5টা শিক্ষা যেটা কিনা আমার চোখ সম্পূর্ণরূপে খুলে দিয়েছে। প্রথম সেটা হলো কম্পাউন্ডিংকে তার ম্যাজিক দেখাতে গেলে তাকে কিন্তু সময় দিতে হবে। কম্পাউন্ডের ব্যাপারেতে কম বেশি সবাই আমরা শুনেছি, আর কম্পাউন্ডের ব্যাপারের এই গল্পটা তো আপনারা অনেকেই শুনে থাকবেন। সেই গল্পটা কি একটু বলে নিই। আপনাকে দুটো অপশান দিলাম, আপনাকে আমি 1 টাকা দেব, যে 1 টাকা আগামী 30 দিন প্রতিদিন ডবল হতে থাকবে। আর একটা অপশান দিলাম যে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড 1 কোটি টাকা দিয়ে দিলাম। আপনি কোন অপশানটা নেবেন? অনেকেই ভাববেন যে 1 কোটির অপশানটাই নিয়ে নিই, কিন্তু আপনাকে আমি বলছি যদি আপনি ওই 1 কোটির অপশানটা নেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি লস করবেন। কারণ আপনি যদি ওই 1 টাকার অপশানটা নিতেন যেটা কিনা প্রতিদিন ডবল হয় আগামী 30 দিনে, তার 1 মাস পরে ভ্যালু আসতো প্রায় 53 কোটি টাকার মতো। এদিকে 1 কোটি টাকা আর এদিকে 53 কোটি টাকা, 53 গুণ বেশি রিটার্ন এইখানে পেতেন। কিন্তু কম্পাউন্ডিংয়ের এই যে ম্যাজিক, এই ম্যাজিকটা দেখার জন্য কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 1 টাকার যে কাহিনীটা বললাম, এই কাহিনীতে এটা দেখা যাচ্ছে প্রথম 24 দিনে আপনার ওই 1 টাকার যে অপশানটা ছিল তার ভ্যালু ছিল 83 লাখ টাকা। মানে প্রথম 24 দিন পর্যন্ত কিন্তু 1 কোটি টাকার কমই ভ্যালু ছিল। সবথেকে ভালো রেজাল্টটা কখন হলো? লাস্ট 6 দিনেতে। লাস্ট 6 দিনে আপনি পেলেন 52 কোটি 17 লাখ টাকা। প্রথম 24 দিনে মাত্র 83 লাখ টাকা, আর পরের 6 দিনে পেলেন 52 কোটি 17 লাখ টাকা। কম্পাউন্ডিংকে তার ম্যাজিক দেখাতে গেলে আপনাকে সময় দিতে হবে। 2 নম্বর লেসন, সেটা হলো পাওয়ার অফ স্টার্টিং আর্লি। আমরা যখন অনেকেই উপার্জন শুরু করি একদম কেরিয়ারের শুরুর দিকে, তখন কি হয়, তখন আমাদের ইনকাম কম থাকে, সেই কারণের জন্য আমরা খুব বেশি সঞ্চয় করতে পারি না। আর তখন আমরা এটা ভাবি যে এই অল্প টাকা সঞ্চয় করে কী লাভ, মাইনেপত্রটা একটু বাড়ুক তখন বেশি বেশি সঞ্চয় করব, তবে না একটা বড় লামসাম অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবো। এটা কিন্তু একটা বড় ভুল। আমি নিজেও এই ভুল করেছি। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, 2 বন্ধুর এক্সাম্পল। একজনের নাম রমেশ আর একজনের নাম সুরেশ। এই যে এক্সাম্পলটা আমি আরও অন্যান্য ভিডিওতেও দিয়ে থাকি, কারণ এই এক্সাম্পলটা আমার খুব পছন্দ। এখানে কি বলছি যে দুজনেরই বয়স 25 বছর এবং দুজনেই চাকরি করতে শুরু করলো। রমেশ কি করলো, প্রথমেতে জব পেল এবং জব পাওয়ার পরেতেই সে কিন্তু খরচা তো করলো, কিন্তু তার সাথে সাথে প্রতি মাসে ইনভেস্ট করাও শুরু করলো। সে কী করলো, প্রতি মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করলো এবং 25 থেকে 35 বছর পর্যন্ত ইনভেস্ট করলো, এই 10 বছর। তারপরে আর ইনভেস্ট করলো না। অন্যদিকে সুরেশ সে কি ভাবলো, সে ভাবলো এই তো শুরু করেছি জব, এখন হাতে অনেক সময় আছে ইনভেস্ট করার, মাইনেপত্র অল্প, এখনই ইনভেস্ট করার কি দরকার, কিছুদিন যাক, একটুখানি মাইনেপত্র বাড়ুক তারপরে ইনভেস্ট করব। তো সে শুরু করলো একটু পরে। সে শুরু করলো কবে? 35 বছর বয়সেতে। এবং সেও কিন্তু 10 বছর ইনভেস্ট, 35 থেকে 45 এই 10 বছর ইনভেস্ট করলো, তারপরে সেও টাকা দিয়ে বন্ধ করে দিল। তো দুজনেরই 10 বছর ইনভেস্টমেন্ট হলো। এইবার 60 বছর কে কত টাকা পাবে দেখুন ক্যালকুলেশনটা। সুরেশ যে কিনা 35 বছর বয়সে শুরু করেছিল, সে যেহেতু 10 বছর টাকা দিয়েছে, 10 বছরের টোটাল জমা কত করেছে? মাসে 5,000 হিসাবেতে 10 বছরে 6 লাখ টাকা জমা হয়। এবং দেখা যাচ্ছে যে 60 বছরে তার সেই জমা টাকাটা যদি আমি 12% রিটার্ন ধরি, সেটা একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করেছে। কত? 63,58,614 টাকা। এইবার রমেশের কি হলো? রমেশ শুরু করেছিল একটু আগে, সেও কিন্তু 10 বছরই দিয়েছে, কিন্তু 25 থেকে 35 এই 10 বছর, তারও জমা টাকা 6 লাখ। এবার বলুন রমেশের কত আসবে? এনি গেস? রমেশ 60 বছরে পাবে 1,97,48,890 টাকা। আপনি ঠিকই শুনছেন, এটাই তফাৎ হবে। দুজনেও একই অ্যামাউন্টের টাকা জমা করলো, দুজনেও একই সময় ধরে দিল, কিন্তু শুধুমাত্র একজন আগে শুরু করার জন্য 1,33 লাখ টাকা বেশি পেল। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টার্টিং আর্লি। 3 নম্বর লেসন, ভ্যালু অফ মানি হোল্ডস ইন ইটস পারচেজিং পাওয়ার। টাকার যে ভ্যালু সেটা কিন্তু এর ক্রয় ক্ষমতার উপরেই নির্ভর করে। ভাবুন একবার যে আজ থেকে 15 বছর আগে যখন আপনি বাজারে 100 টাকা নিয়ে যেতেন, তখন আপনি বাজার থেকে কত কিছু মাল আনতে পারতেন 100 টাকা দিয়ে। এবার আজকে যদি আপনি 100 টাকা নিয়ে বাজারে যান, তাহলে 100 টাকা কী পাবেন? 2-3 কেজি আলু কিনলেই আপনার 100 টাকা শেষ হয়ে যাবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই যে 100 টাকা, এই 100 টাকার ভ্যালু কিন্তু সমান নেই, এর পারচেজিং পাওয়ার কিন্তু কমে যাচ্ছে। টাকা তো 100 টাকার নোট আছে,
15 বছর আগেও 100 টাকার নোট ছিল, আজকেও 100 টাকার নোট আছে, কিন্তু 100 টাকা দিয়ে কিন্তু আপনি কি আগের মতন জিনিস কিনতে পাচ্ছেন? সুতরাং আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আপনাকে কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে যে টাকার ক্রয় ক্ষমতাটা কেমন। একটা ডেটা দেখাচ্ছে যে 1960 সাল থেকে 2021 সাল পর্যন্ত অ্যাভারেজ যদি ইনফ্লেশন রেট দেখেন সেটা হলো 7.5% পার ইয়ার। এটাকে যদি অন্যভাবে বলি যে 1960 সালে 100 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পাওয়া যেত, আজকে সেই জিনিসটা কিনতে গেলে আপনাকে 7,804 টাকা খরচা করতে হবে। টাকার পারচেজিং পাওয়ার কত কমে গেছে। 4 নম্বর, যখনই ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্টের পরেতে আপনার ফাইনাল ম্যাচুরিটি ভ্যালু কত হলো, লামসাম কত টাকা পেলাম, সেইটা কিন্তু কখনোই দেখবেন না। সবসময় হিসেব করবেন যে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হলো, মানে ওইখান থেকে আপনি পার্সেন্টেজ হিসাবে অ্যানুয়ালি কত টাকা পেলেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিই, মনে করুন একটা আপনার কাছে প্ল্যান এসেছে, যে প্ল্যানেতে প্রতি বছরে আপনি 25,000 টাকা দেবেন, 25 বছরের টেনিউরের প্ল্যান, ম্যাচুরিটিতে আপনি 15 লাখ টাকা পাবেন। তো এইটা দেখে আপনার মনে হতেই পারে, বাহ খুব সুন্দর প্ল্যান, 6,25,000 টাকা জমা করে 15 লাখ টাকা পাচ্ছি, ভালো প্ল্যান। কিন্তু যখন আপনি এর ইন্টারনাল রেট অফ রিটার্নটা হিসেব করবেন না, সেটা আসছে কত, মাত্র 6.22%। আগের এক্সাম্পলেতেই বলে দিয়েছি যে আপনার ইনফ্লেশন প্রায় 7 থেকে 7.5%-এর কাছাকাছি। সুতরাং এই ইনভেস্টমেন্ট থেকে তো আমার লাভ হলোই না, উল্টে ইনফ্লেশনের থেকেও কম রিটার্ন পেলাম। এইটা কিন্তু মাথাতে রাখতে হবে। 5 নম্বর যে লেসন সেটা হলো ডোন্ট অ্যাভয়েড দ্য রিস্ক, ম্যানেজ দ্য রিস্ক। দেখেছেন নিশ্চয়ই যে যখনই আমরা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করি, কেন এগুলোতে ইনভেস্ট করি, কেন এগুলো বেশি পপুলার? কারণ আমরা কেউ রিস্ক নিতে চাই না। সবার মনে এই ভয় আছে যে ইনভেস্ট করলাম, টাকা যদি ডুবে যায়। ভয়টা থাকা স্বাভাবিক, এটা নিয়ে কনসার্নও হতে হবে, কিন্তু আপনাকে কি করতে হবে যে সেই রিস্কটাকে ম্যানেজ করতে হবে। আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। যদি আপনি একদম রিস্ক ফ্রি রিটার্ন ভাবেন, সেটাও আসলে রিস্ক ফ্রি নয়। তাতে সবথেকে বড় যে রিস্কটা আছে সেটা হলো ইনফ্লেশন রিস্ক, দ্রব্য মূল্য বৃদ্ধির রিস্ক। 7.5% তো দ্রব্য মূল্য বৃদ্ধিরই রিস্ক। তাহলে কোনো ইনভেস্টমেন্ট অপশান যেটা 7.5%-এর নিচে রিটার্ন দেয়, সেটা আসলে রিস্কি ইনভেস্টমেন্টই হলো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডেট ইনভেস্টমেন্ট ইজ রিস্কিয়ার দ্যান ইকুইটি, বিশেষ করে লং টার্মের ক্ষেত্রে। যখন আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করছেন, তখন তো আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি সত্যিই রিস্কি। কারণ লম্বা সময়ের জন্য যখন ইনভেস্ট করবেন, তখন আপনার ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করলেও আপনার রিস্কটা কিন্তু মিটিগেট হয়ে যাবে। সময় যখন দেবেন তখন রিস্কটা আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আপনার যে রিটার্ন, সেই রিটার্নটা আপনি বেশি পাবেন। লং টার্মে বেশি রিটার্ন পেলে তবেই না আপনার একটা ওয়েলথ ক্রিয়েট হবে। ইনফ্লেশন বাদ দিয়ে যে অ্যাকচুয়াল রিটার্নটা পাবেন, সেটাই তো আপনার নেট রিটার্ন হলো। না হলে যদি ইনফ্লেশনের সমান রিটার্ন হয়, তাহলে কিন্তু আপনার অবস্থার কোনো পরিবর্তন হলো না। এবার যদি আপনি রিস্কি প্রোডাক্টগুলোতে ইনভেস্ট করেন এবং যদি জানতে চান যে এর রিস্কটাকে কীভাবে মিটিগেট করবেন বা এই রিস্কটাকে কীভাবে ম্যানেজ করবেন, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।